যেই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা এক একটা জাতিকে ধ্বংস করেছেন, সেই অপরাধগুলো আমাদের ভিতরে আছে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে এবং সেই অপরাধগুলো থেকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন প্রত্যেকটা জায়গা থেকে সেই অপরাধগুলো দূর করার জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি জাতির ইতিহাস সম্পর্কে জানব, যেই জাতি ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, যেই জাতির উপরে আল্লাহ তাআলা এমন আযাব, এমন গজব দিয়েছেন, এত রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা আর কোন জাতিকে ধ্বংস করে নাই। এত রাগান্বিত আল্লাহ তাআলা ওই জাতির উপরে ছিল, কারণ তারা এমন একটি অপরাধের প্রবর্তক ছিল, এমন একটি অপরাধ তারা করত এবং সেই অপরাধের প্রথম তারা শুরু করেছিল যে অপরাধটি এখনো পর্যন্ত আমাদের কাছে অত্যন্ত ঘৃণিত একটি অপরাধ। অপরাধটি কি ছিল? তাদের অপরাধটি ছিল তারা পুরুষে পুরুষে জিনা করত, নাউজুবিল্লাহ, যেটাকে আমরা বর্তমানের ভাষায় বলি সমকামিতা। এই সমকামিতা সর্বপ্রথম তারাই পৃথিবীতে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, পুরুষ নারী তাদেরকে সৃষ্টি করেছেন, তারা বিবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তারা জৈবিক চাহিদা পূরণ করবে। আর এই জাতি এত নিকৃষ্ট ছিল যে তারা পুরুষে পুরুষে বিবাহ করত, পুরুষে পুরুষে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। এই জাতির কাছে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছেন, সেই নবীর নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। আর এই সম্প্রদায়কে বলা হয় লূত সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়। কোরআনের ভাষায় সাদুম, যেই নগরীতে তারা বসবাস করত, সেই নগরীর নাম ছিল সাদুম। সাদুম সম্প্রদায়, সাদুম জাতি। এই সাদুম সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদের এই অপরাধের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের কাছে নবী প্রেরণ করেছেন। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা। হযরত লূত আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা, তিনিও ফিলিস্তিনে ছিলেন, তাকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের অদূরেই জর্ডানের পাশে এই সাদুম নগরীতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এই জাতির হেদায়েতের জন্য। সেখানে যাওয়ার পরে হযরত লূত আলাইহিস সালামকে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করত, অত্যাচার করত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে কোনোভাবেই বুঝাতে সক্ষম হলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে এই জাতিকে আর আল্লাহ তাআলা এই পৃথিবীর মানচিত্রে রাখবেন না। সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে সর্বপ্রথম প্রেরণ করলেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা সুদর্শন দুইজন যুবকের আকৃতিতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এই দুইজন যুবককে আল্লাহ তাআলা প্রথমে প্রেরণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যেহেতু তিনি হযরত লূত আলাইহিস সালামের মুরব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ তাআলা এখান থেকে পবিত্র কোরআনের 11 নম্বর সূরা, সূরা হুদ 69 নম্বর আয়াত থেকে এই ঘটনার আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। এই ঘটনা আরো অনেক সূরার ভিতরে, সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত থেকেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আরো বেশ কিছু সূরার ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন, বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ প্রেরণ করলাম সর্বপ্রথম ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে একটা সুসংবাদ সর্বপ্রথম দেওয়ার জন্য প্রেরণ করলাম। এই দুইজন ফেরেশতা ছিল দুইজন যুবকের আকৃতিতে। এমন যুবক, যেই যুবকের দাড়ি ওঠে নাই, এমন সুদর্শন যুবক। তারা ক্বালু সালামা, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এসে সালাম দিলেন।
ক্বালা সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন বা তিনিও সালাম দিলেন। ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানীর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতিথি পরায়ণ, তিনি মেহমান ছাড়া কখনোই খানা খেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় মেহমানের আশা করতেন, মেহমান দেখলে বড় খুশি হয়ে যাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন যুবককে মেহমান হিসেবে গ্রহণ করলেন, তার বাড়িতে আশ্রয় দিলেন, তাদের সামনে খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন বিইজলিন হানীর, দুইজন যুবকের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্ত একটা বাছুর জবাই করে সেটাকে ফ্রাই করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিলেন যে অতিথির কিভাবে আপ্যায়ন করতে হয়, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইব্রাহিমের মাধ্যমে। দুইজন ব্যক্তি তো পুরা একটা বাছুর খাইতে পারবে না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই অতিথি পরায়ণ ছিলেন, দুইজনের জন্য পুরা একটা বাছুর জবাই করে পুরা বাছুরটাকে তাদের সামনে রাখলেন। এবার তাদেরকে বললেন আপনারা খাবার শুরু করেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি ব্যাপার, তারা তো খায় না, কারণ তারা তো ফেরেশতা, তারা তো মানুষ না, ফেরেশতাদের তো খাবারের প্রয়োজন হয় না, তারা খাবার খাচ্ছে না। হযরত ইব্রাহিম তখনও পর্যন্ত জানে না যে তারা ফেরেশতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। এর কারণ হলো ওই জামানায় নিয়ম ছিল যার শত্রু তার বাড়িতে সেই ব্যক্তি খাবার গ্রহণ করে না, সেই ব্যক্তি ওই বাড়িতে খাবার খায় না, মেজবানের বাড়িতে মেহমান খাবার খায় না যদি সে শত্রু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, না জানি তারা আমার কোনো শত্রু কিনা। তখন সেই ফেরেশতারা বলতে লাগলো ক্বালু লা তাখাফ, আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে ফেরেশতা, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা, আমরা কওমে লূতের উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহাস সালাম তিনি দরজার পাশ থেকে কথোপকথনগুলো শুনতেছিলেন। তিনি যখন শুনলেন ফেরেশতারা বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, ফাদহিকাত, তখন হযরতে সারা আলাইহিস সালাম আনন্দিত হয়ে খুশি হয়ে তিনি হেসে ফেললেন। অর্থাৎ তিনিও তাদের এই অপরাধের কথা জানতেন, এই ঘৃণ্য অপরাধের কথা জানতেন, তিনি আনন্দিত হয়ে হেসে ফেললেন। ওই সময় ফেরেশতারাও লক্ষ্য করলেন। এবার তারা হযরতে সারা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, তার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন, তাকে উদ্দেশ্য করে বললেন ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আপনার জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ পাঠানো হয়েছে। বলে কি সুসংবাদ? বলে আপনার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ পাঠিয়েছেন যে আপনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিবেন, যেই সন্তানের নাম হবে ইসহাক। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এবং এই ইসহাকের আরেক সন্তান হবে ইয়াকুব, এবং তার বংশে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করবেন। এত বড় সুসংবাদ যখন হযরত সারা আলাইহিস সালামকে দেওয়া হলো, তখন তিনি বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা
আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'নি শাইখা। তখন তিনি বললেন, আমি তো একজন বৃদ্ধা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর বা ৯৬ বছর, ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এরও বেশ কিছুদিন পরে হযরত ইসহাক আলাইহিস সালাম, তাহলে তার বয়স ১০০ বছর পার হয়ে গেছে। তার স্ত্রীও বৃদ্ধা। তিনি বললেন আজুজুন, আমি হলাম বন্ধা, বৃদ্ধা আবার বন্ধা। ইন্না হাযা শাইউন আজীব। আপনার যে সুসংবাদের কথা বলছেন, যেই কথা বলছেন, এটা তো অসম্ভব, এটা তো বিস্ময়কর ব্যাপার, এটা হতেই পারে না। একে তো আমি বৃদ্ধা, বৃদ্ধা মানুষের আবার কি করে সন্তান হয়, আবার বন্ধা, আমার তো সন্তান হওয়ার কোনো চান্স নাই, এটা তো একটা আশ্চর্যকর বিষয়। তখন তারা বলে ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের ব্যাপারে আপনার বিস্ময় হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা চাইলে একজন বৃদ্ধা থেকেও সন্তান দিতে পারেন, আবার একজন বন্ধা থেকেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে বৃদ্ধা থেকেও সন্তান দিতে পারেন, বন্ধা থেকেও সন্তান দিতে পারেন। এই কথাটাও বোঝানোর জন্য আল্লাহ তাআলা হযরতে সারা আলাইহিস সালামকে বৃদ্ধা অবস্থায়, বন্ধা অবস্থায় আল্লাহ তাআলা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে একটা মেসেজ দিলেন যে যাদের সন্তান নাই, হতাশ হয়ো না, হতাশ হয়ো না, আমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমি আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারি, বন্ধাকেও সন্তান দিতে পারি। সুতরাং সন্তান দেওয়ার মালিককে সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিককে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে যখন বুঝে ফেললেন তারা দুইজন ফেরেশতা, কোনো সমস্যা নাই। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রূউ ওয়া জাআতহুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তর্কে জড়িয়ে গেলেন, তর্কে হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে। কেন? কারণ তোমরা তো এসেছো হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, সাদুম নগরীকে ধ্বংস করার জন্য। ওই সাদুম নগরীতে আমার ভাতিজা হযরত লূত এবং তার পরিবার বসবাস করে। ওই সাদুম নগরীতে হযরত লূত, এবং লূত তো একজন নবী, তাকে তোমরা কি করে ধ্বংস করবে? তর্কে যখন জড়িয়ে গেল, এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা। হে ইব্রাহিম, আপনি তর্ক করিয়েন না, কারণ ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক। কারণ এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত দিয়েছি আমি আল্লাহ। তাদের উপরে তারা যে অপরাধ করেছে, যে নিকৃষ্ট কাজ করেছে, এই অপরাধের শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। এই শাস্তি থেকে তাদেরকে আজকে আর কেউ রক্ষা করতে পারবে না। তবে লূত আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, তার পরিবার যারা ঈমানওয়ালা, তাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করে ফেলবো। মুসলমান ভাইরা আমার, এবার আসেন তার মূল আলোচনায়। এবার দুইজন ফেরেশতা রওনা হয়ে গেলেন হযরত লূত আলাইহিস সালামের সেই সাদুম নগরীতে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া যাকা বিহিম যারআ। তারা হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে চলে গেল, হযরত লূত আলাইহিস সালামের কাছে গেল। ওই যে সুদর্শন যুবকের আকৃতি, তারা হযরত লূত আলাইহিস সালামের কাছে গেল। লূত আলাইহিস সালাম তাদেরকে চিনলেন না, তারাও পরিচয় দিলেন না। মেহমান হিসেবে থাকার জন্য প্রস্তাব করলেন, কিন্তু হযরত লূত আলাইহিস সালাম প্রথম দিকে রাজি হলেন না। কারণ জানেন, তার সম্প্রদায় পুরুষের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। সুন্দর সুন্দর যুবকদেরকে দেখলে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়।
এই দুইজন মেহমান তারা তো সুন্দর যুবক, আমার বাড়িতে তাদের নিরাপত্তা সম্ভব নয়। যখন তারা অনেক জোরাজুরি করতে লাগলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে ঘরের ভিতরে ঢুকাইলেন, রাখলেন, চুপে চুপে রাখলেন। তবে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন বেঈমান। চিন্তা করেন, নবীর স্ত্রী, সে ছিল বেঈমান। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এই খবর তার সম্প্রদায়ের কাছে পৌঁছায়া দিল যে আজকে হযরত নূহ আলাইহিস সালামের ঘরের ভিতরে দুইজন সুদর্শন যুবক এসেছে। তোমরা যাও, সেই দুইজন যুবকের কাছে যাও, হযরত নূহ আলাইহিস সালামের থেকে সেই দুইজন যুবককে তোমরা নিয়ে আসো। অত্যন্ত সুদর্শন দুইজন যুবক। এই খবর যখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ওই সম্প্রদায়কে জানায়া দিল, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, قال هذا يوم عصيب, আজকের এই দিনটা আমার কাছে অত্যন্ত কষ্টের দিন। হায় হায়, আমি আমার মেহমানদেরকে কিভাবে রক্ষা করব? এই কথা বলতে বলতেই বাহিরে লোকজনের আওয়াজ, ওই সম্প্রদায় চলে আসলো। ওয়াজাহু কওমুহু ইউরাউনা ইলাইহি, ওয়াজাহু কওমুহু, ওই সম্প্রদায় চলে আসলো। যেই সম্প্রদায় এই নিকৃষ্ট কাজ পূর্ব থেকেই করে আসতেছিল, তারা হযরতে লূত আলাইহিস সালামকে ডাকতে বলল, হে লূত, তুমি তোমার ঘরের ওই দুই যুবক আমাদের কাছে পাঠায় দাও, না হলে তোমার খবর আছে। তাহলে চিন্তা করেন, একজন নবী কতটা অসহায় তার সম্প্রদায়ের কাছে। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন। কি জবাব দিলেন? লূত আলাইহিস সালাম অসহায় হয়ে জবাব দিলেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, হে সম্প্রদায়, আমাকে আমার এই মেহমানদের সামনে আমাকে লজ্জিত করিও না। তোমাদের যদি জৈবিক চাহিদাই মেটাতে হয়, যাও, আমার দুইটা কন্যা সন্তান রয়েছে, আমার দুইটা মেয়েকে নিয়ে যাও। চিন্তা করেন একজন নবী কতটা অসহায়। তিনি বলছেন, আমার দুইটা নবীকে নিয়ে যাও, আমার দুইটা কন্যাকে নিয়ে যাও, তাও তোমরা আজকে আমার এই মেহমানদের সামনে আমাকে লজ্জিত করিও না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যায়ফি, মেহমানদের সামনে আমাকে আজকে লজ্জিত করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, হযরত লূত আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আফসোস করে বলতেছিলেন, হায়, তোমাদের ভিতরে একজন মানুষও কি ভালো নাই? একজন মানুষও কি ইমানদার নাই? একজন মানুষও কি ভালো নাই? হায় হায়, যদি আজকে আমার শক্তি থাকতো। ওই সময় তারা আবার জবাব দিল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্ক, হে লূত, তুমি জানো যে তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমরা কি চাই সেটাও তুমি জানো। সুতরাং দেরি করিও না, তোমার ওই দুইজন মেহমান আমাদের কাছে পাঠায়া দাও। হযরতে লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ আন্নানি বিকুম কুওয়া, হায়, আজকে যদি আমার শক্তি থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, আও আওয়ি ইলা রুকনি শাদীদ, হায়, যদি আজকে আমি তোমাদেরকে প্রতিহত করতে পারতাম, সেই শক্তি যদি আমার থাকতো, সেই সামর্থ্য যদি আমার থাকতো, আমি তোমাদেরকে প্রতিহত করতাম। হযরতে লূত আলাইহিস সালাম যখন একেবারে ভেঙে পড়ছেন, এমন সময় ফেরেশতারা হযরতে লূতকে ডাক দিয়ে বলেন, قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك, হে লূত আলাইহিস সালাম, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। হযরত লূত আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,
যে এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রির পরে যখন সুবহে শাহাদাত হবে, সকাল হবে, সকাল বেলায় এই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব আর গজব বর্ষণ করবেন। সুতরাং আপনি অতি শীঘ্রই এই সকাল হওয়ার আগে আপনি আপনার পরিবারকে নিয়ে, আপনি আপনার 2 কন্যাকে নিয়ে, এবং কিছু কিছু রায়াতে এসেছে 13 জন ব্যক্তি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে আপনি রাত্রির অন্ধকারে বেরিয়ে যান। ইল্লা ইমরাআতাক, তবে হ্যাঁ সাবধান, আপনার স্ত্রীকে সাথে নিতে পারবেন না, কারণ সে একজন বেঈমান, তার উপরেও আল্লাহ তাআলা আযাব বর্ষণ করবেন। আপনি তাড়াতাড়ি চলে যান। আলাইসা সুবহু ফি করিব, সকাল হতে বেশি দূরে নয়, সকাল অত্যন্ত কাছে। এরপরে হযরত লূত আলাইহিস সালাম তার নগরী থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। আমি আল্লাহ তাদেরকে কি শাস্তি দিলাম, শোনো শোনো শোনো। এই জাতির, এই পুরা সম্প্রদায়ের, এই জাতির, এই পুরা নগরীটা হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাখার ভিতরে উঠায়া একদম আসমান পর্যন্ত উঠাইলেন। কিতাবের ভিতরে লেখেন যে এত উপরে উঠিয়েছেন যে তাদের আওয়াজ ফেরেশতারা শুনতেছিল। এত উপরে উঠানোর পরে এইটাকে আবার উল্টাইয়া দিলাম, তাদেরকে আবার জমিনের ভিতরে আছাড় মারলাম, আসমান থেকে আবার আছাড় মারলাম। আল্লাহ তাআলা বলেন, এবার তাদের উপরে ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, তাদের উপরে আমি আল্লাহ আবার শক্ত শক্ত পাথর নিক্ষেপ করলাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যার এক একটা পাথরের সাথে এক একজনের নাম ছিল, যার নাম যেই পাথরে ছিল ওই পাথর আমি তার উপরে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করলাম। এইভাবে এমন ভাবে জাতিকে ধ্বংস করলাম। ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত রয়েছে জর্ডানের পাশে ওই জায়গা, যেই জায়গা এখন পর্যন্ত ওই জনপদকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করেছেন, ওই জনপদ এখন পর্যন্ত একটা সমুদ্রে পরিণত হয়ে গেছে। এমন সমুদ্র, এমন জায়গা, যেই সমুদ্রের বর্তমান নাম হলো ডেড সি, মৃত সাগর। এমন আযাব আল্লাহ দিয়েছেন, গজব দিয়েছেন। এই মৃত সাগরে কোনো মাছ বসবাস করতে পারে না, কোনো গাছ সেখানে হয় না, সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। এমন আযাব আর এমন গজব আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন। কেন? কারণ তারা এমন নিকৃষ্ট কাজ করেছে, সমকামিতা, পুরুষে পুরুষে জিনা, নাউযুবিল্লাহ। এখন আশ্চর্য মনে হচ্ছে আমাদের কাছে এবং অনেক ঘৃণা লাগতেছে, তাই না? অথচ অবাক হয়ে যাবেন, আমি এই আলোচনা, সময় তো নাই, আমি আলোচনাটা কেন করলাম? আজকে এ পৃথিবীতে প্রায় 40টা রাষ্ট্র এই সমকামিতাকে বৈধতা দিয়েছে। 40টা রাষ্ট্র বৈধতা দিয়েছে। এর ভিতরে আমেরিকা, রাশিয়া, সুইজারল্যান্ড, আমাদের অনেকের প্রিয় ব্রাজিল, আর্জেন্টিনা, তারাও সমকামিতাকে বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, 2018 সালে পাশের রাষ্ট্র ভারত, তারাও সমকামিতাকে বৈধতা দিয়েছে। অর্থাৎ ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে, সমকামিতা করতে পারবে, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারবে না, অভিযোগ দিতে পারবে না। এখন মনে করতেছেন বাংলাদেশে নাই, বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ। রিপোর্ট দেওয়ার মতো সময় আমার হাতে নাই, শুধু এতটুকু বলি যে শুধুমাত্র ঢাকা নগরীতেই প্রায় 500টার উপর গ্রুপ রয়েছে যারা এই সমকামিতা পুরা ঢাকার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখন মনে করতেছেন শুধুমাত্র ঢাকায়, আমাদের এদিকে তো নাই, আপনাদের এদিকেও আছে। আমাদের আশেপাশে পুরা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে তাদের এই অনলাইন ভিত্তিক। আমি এটা নিয়ে রিসার্চ করেছি কিছুটা, তার ভিতরে পাইলাম সেটা হলো এই সমকামিতা বর্তমানে ছড়িয়ে পড়েছে একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো মোবাইলের 2-3টা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। কিভাবে যোগাযোগ হয়? অ্যাপসের মাধ্যমে লেখা থাকে যে এখান থেকে আরেকজন সমকামিতা কতটা দূরে আছে, তার লোকেশন লেখা থাকে। চিন্তা করেন এখান থেকে কত দূর। তো আমি একবার এই জিনিসটা আমার প্রথমে বিশ্বাস হলো না, যেটা এত তো হতে পারে না, আমাদের এলাকা গ্রাম গঞ্জে এখনো আসে নাই, শহরে আছে। তো আমি সেই অ্যাপসটা ইনস্টল করেছি, করার পর এখানে না, এটা সিরাজগঞ্জে থাকতো। করার পরে আমি যখন এটা ইনস্টল করে যখন আমি এই অ্যাপসের ভিতরে ঢুকলাম, দেখলাম আমার যেখানে আমি বসে আছি সেখান থেকে 1100 মিটার দূরে আরেকজন সমকামিতা রয়েছে।
1100 মিটার দূরে, তাহলে কত দূর? এইভাবে তাও আজ থেকে 2 বছর আগের কথা বলতেছি। তাহলে 2 বছর আগে যদি 1100 মিটার যদি আমার সিরাজগঞ্জে থাকে, আপনার টাঙ্গালের ভিতরে আছে কি নাই? আছে। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আপনার সন্তান, আপনার ভাই, ছোট ভাই, এর অধিকাংশই 17 থেকে 25 বছর বয়সের। আপনার সন্তান, আপনার ভাই সমকামিতায় লিপ্ত, আপনি গুণাক্ষরেও টের পাবেন। এটা টের পাওয়ার কোনো সিস্টেম নাই। ভিতরে ভিতরে আমার সন্তানরা, যুব সমাজ আজকে ধ্বংসের অপলন্ত খাদের প্রান্ত সীমায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। এই সমকামিতা, তাদের জন্য একটা প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, নাম হলো রূপবান নামক একটা পত্রিকা বের হয়। এই সমকামিতা নিয়ে অনেক লেখালেখি এবং তাদের একটা আবেদন, আওয়ামী লীগ থাকা অবস্থায় রিপোর্ট, সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার জন্য 500টা সাইনের দরকার ছিল। তখন 500টা সাইনের দরকার বিভিন্ন জায়গার। আমি তখন দেখেছি প্রায় 421টা সাইন হয়ে গেছে, আর কয়েকটা বাদ আছে। এই কয়েকটা হলে বাংলাদেশেও সমকামিতাকে বৈধতা দেওয়া হবে। এরপরে এখন বর্তমানে রিপোর্ট আমি জানি না। এমন ভয়াবহ অবস্থা আমাদের হয়েছে। তাহলে চিন্তা করেন, যে জাতিকে আল্লাহ তাআলা একটা অপরাধের কারণে এমন নির্মম ভাবে, নিকৃষ্ট ভাবে আল্লাহ তাআলা তাদের উপর আযাব আর গজব বর্ষণ করেছেন, সেই নিকৃষ্ট কাজ আজকে পৃথিবীর 40টা রাষ্ট্র বৈধতা দিয়েছে। আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশেও আজকে সেই নিকৃষ্ট কাজগুলো আজকে অহরহ হচ্ছে। আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ